This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. রাজধানীর কুর্সি কার দখলে থাকবে? কেজরিওয়ালের আপের দখলে থাকবে কি দিল্লি, নাকি ফুটবে সেখানে পদ্ম? UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. 70 আসনের দিল্লি বিধানসভায় ম্যাজিক ফিগার 36, কিন্তু কে এই ম্যাজিক ফিগার ছুঁতে পারবে সেটা কয়েক ঘন্টা পর পরিষ্কার হবে, কারণ ভোট গণনা কি শুরু হলো। সব ডিটেল আপডেট নেব আমাদের রিপোর্টার নয়াদিল্লি থেকে সরাসরি রয়েছেন জ্যোতির্ময় কর্মকার। জ্যোতির্ময়, নিঃসন্দেহে দিল্লি বিধানসভা নির্বাচনের ফলাফলটা একটা প্রেস্টিজ ফাইট। ভোট গণনা কি শুরু হলো, এখন অবধি তোমার কাছে কি খবর? দেখো, আর মাত্র কয়েক মিনিটের অপেক্ষা, আর তার মধ্যেই কিন্তু ভোট গণনার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া শুরু হয়ে যাবে। এই মুহূর্তে ইভিএম চেকিং চলছে এবং সমস্ত প্রার্থীরা তারা প্রায় 1 থেকে 1.5 ঘন্টা আগে ভোট গণনা কেন্দ্রের ভিতরে তারা পৌঁছে গিয়েছেন। ফলত আগামী 15 মিনিটের মধ্যে আমাদের কাছে কিছু আপডেট আসতে চলেছে এবং অবশ্যই সেই আপডেট শুধুমাত্র একেবারে প্রাথমিক পর্যায়ের আপডেট না, মূলত পোস্টাল ব্যালটের আপডেটই আসতে চলেছে বলে সূত্র মারফত আমাদের কাছে খবর আসছে। যে বিষয়টি গুরুত্বপূর্ণ, যেদিকে আমাদের নজর থাকবে, তা হচ্ছে 27 বছরের খরা কাটিয়ে বিজেপি কি আবারও রাজধানীর রাজ্যপাট দখল করতে পারবে? কারণ যে ট্রেন্ড আমরা দেখছি, যে এক্সিট পোল আমাদের সামনে এসছে, তাতে কিন্তু বিজেপিকে যথেষ্ট এগিয়ে রাখা হয়েছে। অপর দিক থেকে আম আদমি পার্টি এই এক্সিট পোলকে একেবারেই তারা গুরুত্ব দিচ্ছে না। তাদের বক্তব্য যে তারা চতুর্থবারের জন্য ক্ষমতা দখল করতে সম্পূর্ণভাবে তৈরি। তবে কয়েকটা দিকে অবশ্যই আমাদের নজর রয়েছে, যার মধ্যে একদম প্রথম যে অংশ, তা হচ্ছে মিডল ক্লাস কার দিকে ভোট দিল। মূল নির্ণায়ক শক্তি হবে মিডল ক্লাস। 67% বেশি ভোটার দিল্লিতে মিডল ক্লাস, এবং এদেরকেই কিন্তু কার্যত পক্ষে টানতে সব রাজনৈতিক দলই প্রবল চেষ্টা চালিয়েছে। আম আদমি পার্টি তারা বরাবর গরিবের পার্টি হিসেবে দিল্লির বুকে নিজেদের পরিচয় প্রতিষ্ঠা করেছিল। তারা যেভাবে একের পর এক সামাজিক প্রকল্প ঘোষণা করেছে, অর্থাৎ বিদ্যুৎ ফ্রি দিয়েছে, জল ফ্রি দিয়েছে, তারা একেবারে গরিব মানুষের জন্য হাসপাতাল তৈরি করেছে, বিভিন্ন জায়গাতে মহল্লা ক্লিনিক তৈরি করেছে, স্কুল তৈরি করেছে। কিন্তু এবারের ভোটে এসে তারা মিডল ক্লাসের জন্য আলাদা করে তারা একাধিক প্রকল্প ঘোষণা করেছে। কিন্তু শেষ বেলায় তুরুপে তাস আস্তিন থেকে বের করেছে বিজেপি। তারা শেষ বেলায় বাজেটে যেভাবে মিডল ক্লাসকে 12 লক্ষ টাকা পর্যন্ত ট্যাক্সে ছাড় দিয়েছে, তা কোনোভাবে ডিভিডেন্ড দেয় কিনা আমাদের নজর থাকবে সেদিকে। দ্বিতীয়ত, অবশ্যই মহিলা ভোটার। এই মহিলা ভোটাররা দিল্লিতে বরাবর নির্ণায়ক শক্তি হিসেবে সামনে এসে দাঁড়ায়, এবং তাদের ক্ষেত্রে আমরা দেখেছি যে সবাই বিভিন্ন ধরনের প্রকল্প ঘোষণা করেছে, এবং বিজেপি নিজের সংকল্পপত্রের প্রথম লাইনে লিখতে বাধ্য হয়েছে যে দিল্লিতে যে প্রকল্প চলছে, প্রত্যেকটা প্রকল্প চলবে। বরাবর আমরা দেখেছি যে অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে রেবড়ি পলিটিক্স করা হয় বলে বিজেপি অভিযোগ করেছে, কিন্তু দিল্লির নির্বাচন যখন এসেছে, আসরে নেমে কিন্তু একই পথে হাঁটতে বাধ্য হয়েছে বিজেপি। তৃতীয়ত যে বিষয়টি গুরুত্বপূর্ণ, তা হচ্ছে কংগ্রেস। 12টি আসনে কংগ্রেস নির্ণায়ক শক্তি এখানে, এবং এসসি এসটি অধ্যুষিত এলাকা রয়েছে। এই জায়গাগুলি কোন পক্ষে ভোট দেবে সেটা যথেষ্ট গুরুত্বপূর্ণ। তার কারণ কংগ্রেস একেবারে দেয়ালে পিঠ থেকে যাওয়া অবস্থা থেকে তাদের ভোট যথেষ্ট বাড়িয়েছে। আমরা 2015তেও দেখেছি যে তাদের 13% ভোট ছিল, 2020তে তাদের 3% ভোট হয়ে গিয়েছে। ফলত কংগ্রেস যদি নিজেদের ভোট বাড়াতে পারে, কংগ্রেস যদি অন্তত 5 থেকে 6টি আসন জিততে পারে, তাহলে কিন্তু আম আদমি পার্টির জন্য যথেষ্ট বিপদ রয়েছে। এর পাশাপাশি যেদিকে আমাদের নজর থাকবে, তা হচ্ছে ভোট শেয়ারের দিকে। গতবার আমরা দেখেছি যে 62টি আসন পেয়েও বিজেপির ভোট শেয়ার ছিল, ভোটের পার্সেন্টেজ ছিল 39%, অর্থাৎ তাদের সমর্থনের বেস কিন্তু যথেষ্ট সুসংহত ছিল। লোকসভা নির্বাচনে তারা 7টি আসনেই বরাবরের মতো জিতেছে। ফলত সেই ধারাবাহিকতা যদি বিজেপি বজায় রাখতে পারে, আর আম আদমি পার্টি 2015-এ তাদের ছিল 53% ভোট, 55% ভোট, সেটা তাদের কমে 53% এসেছে। ফলত আম আদমি পার্টি যদি একেবারে সম্পূর্ণভাবে বড়সড় ধাক্কা না লাগে, তাহলে কিন্তু তাদের পাশের ঘরের মতো ভেঙে পড়ার মতো আপাতত কোনো সামাজিক সংগঠনে কোনো বড়সড় ভাঙন রয়েছে, এই বিষয়টি এখনো পর্যন্ত ইঙ্গিত পাওয়া যায়নি। কিন্তু সর্বোপরি যে কথা বলতে হবে, তা হচ্ছে আম আদমি পার্টি দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের ভাবনা। এটাই দেখার রয়েছে জ্যোতির্ময়, যে আপের হ্যাট্রিক নাকি বিজেপির কামব্যাক, মানে এটা এই মুহূর্তে বড় প্রশ্ন। তার মধ্যে ঘড়িতে এখন সকাল 8টা 4, আর ইতিমধ্যেই পোস্টাল ব্যালটে এখনো পর্যন্ত
দুটি জায়গা অর্থাৎ দুটি কেন্দ্রে কিন্তু এগিয়ে রয়েছে বিজেপি। এই মুহূর্তে দাঁড়িয়ে প্রথম আপডেট, প্রথম খবর ব্রেক করছে টিভি 9 বাংলা। এখনো পর্যন্ত ঘড়িতে সকাল 8:04, পোস্টাল ব্যালটের গণনায় দুটি আসনে কিন্তু এগিয়ে রয়েছে বিজেপি। আর আরো একবার বলছি, এটা কিন্তু পোস্টাল ব্যালটে। ঘড়িতে সকাল 8:04 বেজেছে আর এখন অবধি বিজেপি পোস্টাল ব্যালটে দুটি আসনে এগিয়ে রয়েছে। এখন সবে শুরু হলো ভোট গণনা, যতটা সময় এগোবে ততটাই কিন্তু আরো বিষয়টা ক্লিয়ার হবে যে বিজেপি নাকি আপ। ये अच्छाई और बुराई की लड़ाई रही है, ये काम और गुंडागर्दी की लड़ाई रही है और मुझे पूरा भरोसा है कि कालका जी के लोग और पूरी दिल्ली के लोग अच्छाई के साथ खड़े होंगे, काम के साथ खड़े होंगे, आम आदमी पार्टी और अरविंद केजरीवाल जी के साथ खड़े होंगे। दिल्ली के लिए कोई नंबर आप प्रेडिक्ट करना चाहेंगे आज? देखिए, हम तो पहले ही कई दिनों से कह रहे हैं कि अरविंद केजरीवाल जी चौथी बार मुख्यमंत्री बनेंगे, भारी बहुमत से बनेंगे और आज शाम तक आंकड़ा आपके सामने होगा। आपका मार्जिन कितना रहेगा? आप कितना मार्जिन देख रही हैं अगर आप कुछ घंटे में पता चलेगा और मुझे पूरा भरोसा है कि दिल्ली के लोगों का प्यार और ऊपर वाले का आशीर्वाद हम पे बना रहेगा। पिछली एग्जिट पोल আর এই মুহূর্তে আরো একবার আপডেট দিয়ে রাখি, এই মুহূর্তে বিজেপি এগিয়ে রয়েছে পোস্টাল ব্যালটের গণনায় 3টি আসনে এবং আপ দুটি আসনে এগিয়ে রয়েছে এবং বিজেপি পোস্টাল ব্যালটের গণনায় 3টি আসনে এগিয়ে রয়েছে। যেমনটা জ্যোতির্ময় বলছিল, পোস্টাল ব্যালটের গণনা শুরু হলো 8টার ঠিক সময় কিছুক্ষণ পরেই এবং এখনো অবধি আমাদের কাছে যে আপডেট এসেছে, আমরা সকাল থেকেই আপনাদেরকে সমস্ত খবর সবার আগে জানাচ্ছি। সরাসরি দিল্লির বিধানসভা নির্বাচনের ফলাফল টিভি 9 বাংলায় আপনারা দেখতে পাবেন। একদম সঠিক, সম্পূর্ণভাবে সঠিক ফলাফল আমরা সবার আগে আপনাদেরকে জানাবো। এখনো পর্যন্ত পোস্টাল ব্যালটে গণনা শুরু হয়েছে, সেক্ষেত্রে দাঁড়িয়ে বিজেপি 3টিতে এগিয়ে রয়েছে আর আপ এগিয়ে রয়েছে 2টিতে, আর কংগ্রেস কিন্তু এখনো খাতা খুলতে পারেনি এক্ষেত্রে। কিন্তু মর্নিং শোজ দ্য ডে, এটাই কি হতে চলেছে দেখুন, এত তাড়াতাড়ি কিছু বলার নেই। কিন্তু তার মধ্যে আরো একবার আপডেট, আরো একটি আপডেট হয়ে গেল। দেখুন, বিজেপি 4 আপ 3, বিজেপি 4 আপ 3। প্রতিটা মুহূর্তে আমরা আপনাদেরকে জানাবো এই মুহূর্তে দিল্লি থেকে গণনার সব মুহূর্তের আপডেট। আর আজকে দিল্লির বিধানসভা নির্বাচন কিন্তু প্রেস্টিজ ফাইট হতে চলেছে। আমি জ্যোতির্ময়ের কাছে আরেকবার চলে যেতে চাইবো। জ্যোতির্ময়, যে আম আদমি পার্টি কোথাও গিয়ে নিজেদেরকে যেভাবে প্রেজেন্ট করেছিল দিল্লির কাছে এবং সেখানে দাঁড়িয়ে বলেছিল তারা দুর্নীতি থেকে অনেক দূরে, এবং কোথাও গিয়ে এই নির্বাচনের আগে যেভাবে আবগারি দুর্নীতি মামলায় কেজরিওয়ালকে জেলে থাকতে হয়েছিল, তারপরে তিনি মুখ্যমন্ত্রী পদ থেকে সরে গেলেন, এই সবগুলো তো ভোটের প্রভাব অনেকটাই পড়বে বলে মনে হচ্ছে। দেখো, আমরা যে রাজ্যে ভোট দেখেছি, বিশেষত বিরোধী শাসিত রাজ্যগুলো, সেই রাজ্যগুলিতে বিজেপি বিরোধীদের বিরুদ্ধে অন্যতম অভিযোগ হিসেবে সামনে এনেছে দুর্নীতির ইস্যুকে। কোথাও এই দুর্নীতির ইস্যু অস্ত্র কাজ দিয়েছে, কোথাও এই দুর্নীতির অস্ত্র সম্পূর্ণভাবে ভোঁতা হিসেবে সামনে এসেছে, আমরা পশ্চিমবঙ্গে যেমন দেখেছি। সেক্ষেত্রে দাঁড়িয়ে আম আদমি পার্টির জন্ম দুর্নীতি বিরোধী লড়াইয়ের মধ্যে দিয়ে, এবং গত 10 বছর ধরে এই যে আম আদমি পার্টির লড়াইয়ের পুঁজি, এই দুর্নীতি বিরোধী ভাবমূর্তি, সেই ইমেজকেই কিন্তু পরিকল্পিতভাবে ধাক্কা দিয়ে এসেছে বিজেপি। বিভিন্ন সময়ে আপের বিধায়ক মন্ত্রীরা তারা গ্রেপ্তার হয়েছে, কিন্তু গত 3 থেকে 4 বছর ধরে সেই ধাক্কা কার্যত প্রবল হয়েছে এবং শেষ পর্যন্ত স্বয়ং অরবিন্দ কেজরিওয়াল তিনি গ্রেপ্তার হয়ে জেলে থেকেছেন। শেষ বেলায় তার বিরুদ্ধে মুখ্যমন্ত্রী আবাস শীর্ষমহল তৈরির অভিযোগ উঠেছে এবং এই পুরো বিষয়টি নিয়ে আম আদমি পার্টি যে স্বচ্ছ ইমেজকে পুঁজি করে তারা রাজনীতির ক্ষেত্রে পথ হাঁটতো, সেই জায়গাটা বড়সড়ভাবে ধাক্কা খেয়েছে। দিল্লির মানুষ তারা কোন দিকে মান্যতা দেবে? এই দুর্নীতি বিরোধী ইমেজকে তারা মাথায় রেখে ভোট দিয়েছেন, নাকি তারা যে সামাজিক সুবিধাগুলি পেয়েছেন, যে অনুদান তারা পেয়েছেন, সেই বেনিফিশিয়ারি ভোট সব থেকে বেশি নির্ণায়ক শক্তি হিসেবে সামনে আসবে? তার কারণ বিজেপি কিন্তু গত 10 বছর ধরে লাগাতার এই বেনিফিশিয়ারি ভোট ব্যাংক যেভাবে আম আদমি পার্টি তৈরি করেছে, এই পুরো প্রক্রিয়াটা তারা তীব্র বিরোধিতা করেছে। ভোটের ময়দানে নেমে ভোটের প্রচারের আবহে এসে তারা সম্পূর্ণভাবে পাল্টি খেয়ে গিয়ে এই রেবড়ি পলিটিক্সকেই সম্পূর্ণভাবে তারা নিজেদের হাতিয়ার হিসেবে সামনে নিয়ে এসেছে। ফলত মানুষ কোন দিকে রায় দেবেন সেটা আর কিছুক্ষণের মধ্যে স্পষ্ট হবে। আমরা আপাতত যে ট্রেন্ড দেখতে পাচ্ছি সেটা সম্পূর্ণভাবে কিন্তু পোস্টাল ব্যালটের ট্রেন্ড। ফলত কিছুটা সময় আমাদেরকে অপেক্ষা করতে হবে, অন্তত 45 মিনিট 1 ঘন্টা বাদে, অর্থাৎ 9টার পরে আমরা যে ছবিটা দেখাতে পারবো, তখন আমরা বলতে পারি যে এটা প্রাথমিক ট্রেন্ড।
একদমই জ্যোতির্ময়, আমরা এই মুহূর্তে দর্শকদের আরো একবার আপডেট দিয়ে রাখতে চাইবো, কারণ এখন পোস্টাল ব্যালটের গণনায় কিন্তু বিজেপি 10টি আসনে এগিয়ে রয়েছে আর আপ এগিয়ে রয়েছে 7টি আসনে, কিন্তু এটি সম্পূর্ণভাবে কিন্তু ব্যালটের গণনায়। কারণ জ্যোতির্ময় যেমনটা বললে একদম সম্পূর্ণভাবে ঠিক, মোটামুটি একটা ঘন্টা গেলে সকাল 9টার পর মোটামুটি ট্রেন কোন দিকে রয়েছে সেটা খানিকটা পরিষ্কার হয়ে যাবে। নজর থাকবে। ধন্যবাদ জ্যোতির্ময়।